হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের সম্পূর্ণ একটি অন্য টপিকের উপর ভিডিও এনেছি বন্ধুরা। তো মার্কেটে আপনারা অনেক সময় দেখবে যে রোডের পাশে 10 টাকা 20 টাকার এলইডি বাল্ব 9 ওয়াটের বা 10 ওয়াটের খুব সহজেই পাওয়া যায়। তারা কীভাবে এত কম টাকায় এলইডি বাল্ব দিতে পারে আপনারা কি জানেন? তো সেটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। আর এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এলইডির ড্রাইভার। এলইডির এটির জন্য কোনো এলইডি ড্রাইভার লাগে না। এই এলইডি লাইটগুলো দিয়েই ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন এন এবং এন লেখা রয়েছে, লাইন এবং নিউট্রাল। এখানে দিলেই এই এলইডিগুলো গ্লো করতে থাকবে। তো এটি সাধারণত বন্ধুরা 9 থেকে 10 ওয়াটের হয়ে থাকে। এখানে 10টি এলইডি এসএমডি এলইডি লাগানো রয়েছে। আর এগুলি খুব সহজেই খারাপ হয়ে যায়, তার কারণ হচ্ছে গিয়ে এই এলইডিগুলি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় বন্ধুরা। কারণ এর সার্কিট বলুন বা এর থার্মাল ম্যানেজমেন্ট বলুন খুবই খারাপ হয়ে থাকে। যা হোক করে এলইডিগুলো জ্বালিয়ে দিয়ে যা হোক মার্কেটিংয়ের জন্য এই এলইডিগুলো বানানো হয়। আর এটি আপনারা যদি বড় হিটসিঙ্কের সাথে ইউজ করেন তো এই এলইডিগুলো লং লাস্টিং হতে পারে বন্ধুরা। বড় হিটসিঙ্কে আপনাদের বসাতে হবে ভালোভাবে। এখানে থার্মাল কম্পাউন্ড লাগিয়ে বড় হিটসিঙ্কে যদি আপনারা বসান তো এটি লং লাস্টিং হতে পারে। তো তারপরে আসি বন্ধুরা, এই এলইডিগুলি খুবই সহজে খারাপ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এই 3টি এলইডি সবই আমার খারাপ হয়ে গেছে। আর ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন যে এই এলইডির একটি করে এলইডি এখানে মাঝখানে কালো হয়ে গেছে, প্রত্যেকটির এলইডি। আর এই এলইডিগুলি ফিউজ হয়ে গিয়ে এই সার্কিটটি আর কমপ্লিট হচ্ছে না। তো এই এলইডিগুলো চেঞ্জ করলেই আপনারা এই এলইডি সার্কিটগুলি খুবই সহজে আপনারা সারিয়ে নিতে পারবেন। তো তারপরে আসছি বন্ধুরা, এগুলি কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে সারবেন। তো তার জন্য আপনাদের একটি হাই ওয়াটের সোল্ডারিং আয়রন নিয়ে নিতে হবে। তো ঠিক এমনই একটি সোল্ডারিং হলে ভালো হয়, কিংবা আপনারা অন্য যে কোনো হিটিং এলিমেন্টের ওপর রেখে এই এলইডিগুলি এভাবে রেখে হিট দিয়ে খুবই সহজে অন্য বোর্ড থেকে অন্য সার্কিট থেকে এলইডি খুলে নিয়ে এই সার্কিটে মাউন্ট করতে পারবেন। তো কিভাবে আপনারা এটি রিপেয়ার করবেন আপনাদেরকে একবার দেখিয়েই দিই। তো চলুন, সর্বপ্রথম আমি আয়রনটি অন করে নেব। তো বন্ধুরা, সর্বপ্রথম আয়রনটি ভালোভাবে হিট করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিট বোর্ডটি রয়েছে, সার্কিট বোর্ডের খারাপ এলইডিটা আপনাদেরকে প্রথমে রিমুভ করে নিতে হবে। তো এরমভাবে এখানে দিয়ে একটু ভালোভাবে গরম করে এই এলইডিটি সহজে উঠে যাবে। আর এই হলো এলইডি বন্ধুরা। এর একটি ছোট পাত এবং একটি বড় পাত রয়েছে। ছোট পাতটি পজিটিভ এবং বড় পাতটি নেগেটিভ। তো বন্ধুরা, তেমনভাবেই একটি ভালো এলইডি ড্রাইভারের আরেকটি খারাপ এলইডি ড্রাইভার নিয়ে নেবেন এবং সেখান থেকে একটি ভালো এলইডি এসএমডি আপনাদেরকে খুলে নিতে হবে। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে এলইডিটি এখান থেকে একটি এলইডি আমরা নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি এই এলইডি এবার লাগিয়ে নেব। তো তার জন্য আপনাদের একটি এক্সট্রা সোল্ডারিং আয়রন নিয়ে নিতে হবে এবং এখানে এই দুটি পাত এখানে রয়েছে। তো এখানে একটু একটু করে সোল্ডারের টিপ এখানে দিতে হবে। তো বন্ধুরা, এই সোল্ডারিং করাটা খুবই সহজ বন্ধুরা। এভাবে ধরে এবং পজিটিভ এবং নেগেটিভ দেখে, পোলারিটি দেখে আপনাদেরকে
জাস্ট লাগিয়ে নিতে হবে, এখানে বসিয়ে নিতে হবে ঠিক এমনভাবে। তো বন্ধুরা এখানে খুবই সহজভাবে এখানে দেওয়ার পরে এসএমডি এলইডিটা খুবই ভালোভাবে এখানে বসে যাবে, খুবই ভালোভাবে এখানে বসে গেছে। তো চলুন এটি আমরা এবার টেস্ট করে দেখব। তো বন্ধুরা এখানে ড্রাইভারটি আমি নিয়ে নিয়েছি, আর আমি এটি একটি সিরিজ বাল্বের সাথে কানেক্ট করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল এবং ফেস, এটি হচ্ছে কি বন্ধুরা নতুন ড্রাইভার। তো দেখতে পাচ্ছেন এর কেমন কি গ্লো রয়েছে, এখানে লুজ কানেকশানের জন্য এটি হচ্ছে, তো এমন গ্লো রয়েছে। আর এটি হচ্ছে কি বন্ধুরা আমরা যেটা এই সঙ্গে সঙ্গে যেটি রিপেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই একটি এসএমডি এলইডি চেঞ্জ করে আপনারা জিনিসটি আবার খুবই সহজে সারিয়ে নিতে পারেন। তো এই ড্রাইভারগুলির ম্যাক্সিমাম টাইম এই একটি এলইডি খারাপ হয়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই কিছু নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।